অনেকে অনেকে বলো না যে তোমাদের রিলেশনটা কি সুন্দর, খুব হাসি খুশি থাকো তোমরা। আমাকে যে ভেতরে ভেতরে যে কি হয় আমাকে যে কি মারে, আর আমাকে যে কি পরে আমাদের দুজনকে মানে হেডস্যান্ড নিয়ে গিয়ে পুদুম পুদুম মেরেছে। মানে সে কি বলবো, বিশাল মেরেছে। ফেভারিট পারসন কি? ফেভারিট পারসন তুমি। দাও। আর আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে দুজন, ঠিক আছে, দুজনই বলার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ফ্রেশ একদম ভিডিও, চাকাচাক ভিডিও। আজকে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেব। আর প্রথমেই বলে রাখি যে এই ভিডিও মানে এই কিউএনএ ভিডিওর পার্ট 2 আনবো, কারণ তোমাদের কাছে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম আর তোমরা 500টারও বেশি কোশ্চেন করেছো। 500টা কোশ্চেনের অ্যান্সার তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না। তো যাই হোক, যতগুলো পারবো আজকে ভিডিওতে দেবো, তারপরে একটা নেক্সট পার্ট 2 ভিডিও আনবো, সমস্ত কোশ্চেনের অ্যান্সার একদম ক্লিয়ার করে দেবো। চলো, অর্পিতাও আছে, অর্পিতা এক এক করে বলবে কোশ্চেনগুলো আর আমি এক এক করে অ্যান্সার দেবো। চলো, বেশি হোয়াট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বলো অর্পিতা, আজকের ফার্স্ট কোশ্চেন। কি বলবো, সবাই একই কোশ্চেন করছে। তোমার ইনকাম কত, বিয়ে কবে করবে? এটা তো মেন, যে বিয়ে কবে করবে। সব কোশ্চেনের মধ্যে তাহলে একটা তুমি বলো, question তুমি আছে। বলো বিয়ে কবে করবে? বিয়ে জানি না, তুমি জানো সেটা। আচ্ছা, যাই হোক, বিয়ে করব কবে সেটা গাইজ জানিয়ে দেবো, ঠিক আছে। মানে যেদিন বিয়ে করব তার আগে ওই আইবুড়ো ভাতটা সব তো হবে, সেগুলো ব্লগে সব ব্লগ আসবে, তোমরা বুঝতেই পারবে বিয়ে কবে করব। তবে এইটুকুনি বলে রাখি যে আজ থেকে 3-4 বছর পর। যখন কোশ্চেনটা সবার প্রথমে চলেই এসছে যে আমার ইনকাম কত, তো একদম সরাসরি খোলাখুলি সব কিছু বলে দিই। আমার কোনো ফিক্সড ইনকাম নেই। আমি গভর্নমেন্ট জব করি না যে আমার একটা ফিক্সড ইনকাম থাকবে। তবে হ্যাঁ, ভিউজ বেশি দেয় সেই মাসে টাকা বেশি, যেই ওই মাসে যে ভিউজ কম দেয় আবার বলো। যেই মাসে ভিউজ কম দেয় সেই মাসে ইনকাম কম। বললাম তো প্রথমে, হ্যাঁ, কম। তাহলে টাকা কম। আর যেই মাসে ভিউজ বেশি সেই মাসে টাকা বেশি, ভিউজের ওপর ইনকাম। যাই হোক, তোমরা তো জেনেই নিয়েছো যে ভিউজের উপর ইনকাম। আর মোটামুটি সবাই জানো যে শর্ট ভিডিওতে মানে খুবই খারাপ অবস্থা। খুবই ইনকামটা কম। ওই প্রমোশন যা আসে মাস গেলে কুড়িয়ে কাচিয়ে, মানে একটা তোমার কনস্টেবলের মানে পুলিশের কনস্টেবলের যা স্যালারি হয় সেরকম একটা পেয়ে যাই আমি, তাতে হয়ে যায় মোটামুটি। তবে তোমরা যদি ভিডিও বেশি করে দেখো তাহলে একটু ইনকামটা বাড়বে, তাতে আমি বড় লোক হবো, আর কিছু না গাইস। তো চলো, জেনে নিয়েছো আমার ইনকাম কত। এবার নেক্সট কোশ্চেনের দিকে আসা যাক। ফেভারিট পারসন কি? ফেভারিট পারসন তুমি। দাও। আচ্ছা, সবাই জিজ্ঞেস করছে যে তোমার বয়স কত আর তুমি কোন ক্লাসে পড়ো, একটু বলে দাও। আমি উচ্চ মাধ্যমিক দিলাম, সবে পাস করবো নাকি জানি না, যতদূর সম্ভব ফেলই করবো। ফেল করবে গাইজ, আবার 12-এ পড়বে। এবার তোমার বয়সটা। মেয়েদের বয়স জানতে নেই। আচ্ছা, একটা কোশ্চেন অনেক দিন ধরে আমি শুনতে পাচ্ছি, এমনি ভিডিওতেও অনেকে কোশ্চেন করে আচ্ছা, যে তোমাদের রিলেশনশিপের কত বছর বয়স। এই কোশ্চেনটা একজন মানে ইউটিউবারও করেছে, আমি দেখেছি, ফুড ব্লগার সাগর, ঠিক আছে। তো সাগর দাদাও করেছে। তো আমাদের রিলেশনের বয়স হচ্ছে এই মার্চ মাসের 3 তারিখ আমাদের কি বলো, মার্চ না মে? এই সরি গাইস, এই মে মাসের 3 তারিখ আমাদের রিলেশনের 5 ইয়ার কমপ্লিট হবে, ঠিক আছে। অ্যাডভান্স কংগ্রাচুলেশন বলে দাও। তবে এই 5 বছরে প্রচুর জ্বালিয়েছে আমাকে, প্রচুর প্রথমে তুমি জ্বালিয়েছো, এখন আমি জানাচ্ছি। মানে প্রচুর কি বলবো, অনেকে বলো না যে তোমাদের রিলেশনটা কি সুন্দর, খুব হাসি খুশি থাকো তোমরা। আমাকে যে ভেতরে ভেতরে যে কি হয় আমাকে যে কি মারে, আর আমাকে যে কি কান্না করায়। যাই হোক, কাট পরে হবে। আমাদের 5 কাট বছর কাট। হয়েছে, কমপ্লিট হয়েছে, এতটুকুই, ঠিক আছে। সাগরদা এই কমেন্টটাও করেছে যে আমাদের মধ্যে কে কাকে আগে প্রপোজ করেছিল। তো এটা অর্পিতা বলুক, বলো। তুমিই তো করবে। হ্যাঁ, আমি করেছিলাম গাইজ, আমি ফেসবুকে আগে ওকে প্রপোজ করেছিলাম, ঠিক আছে। যাই হোক, এটা আমার সৌভাগ্য না ভাগ্য
না দুর্ভাগ্য, সেটা ভবিষ্যতে দেখা যাবে। একটা র্যাপিড ফায়ার দিয়েছে, কফি অর টি? টি বলো, এখন টি খায় না নাকি? টি চা, চা 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 খেলে নাকি হাড় গলে যায়, তাই চা খাওয়া ছেড়ে দিয়েছে। আচ্ছা চা চা, তারপরে বলো। তারপর পিৎজা আর বার্গার। পিৎজা। তারপর ক্যাটস অর ডগ? ডগ। সামার অর উইন্টার? উইন্টার। বিচ অর মাউন্টেন? মাউন্টেন। বুক অর মুভি? মুভি। মর্নিং পারসন, নাইট পারসন? নাইট পারসন। নাইট আউল লিখেছে, আমি দেখতে পাইনি। আচ্ছা। আইফোন অর অ্যান্ড্রয়েড? আইফোন। নিজের আইফোন আছে বলে আইফোন। একদম, আইফোন যারা একবার ইউজ করবে তারা গাইস ওই অ্যান্ড্রয়েড আর ইউজ করতে চাবে না। তার অনেক কারণ আছে, কারণ সবার প্রথম কারণ হচ্ছে আইফোন খুব স্মুথ। এবার বাদ বাকিটা তুমি বলো। নেটফ্লিক্স অর ইউটিউব? নেটফ্লিক্স। পেন অর পেন্সিল? পেন্সিল। মিউজিক অর সাইলেন্স? মিউজিক। স্নিকার্স অর স্যান্ডেলস? স্নিকার। ফেসবুক আর ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম। কার আর বাইসাইকেল? বাইসাইকেল। কমেডি অর ড্রামা? কিছুই না। সাদা নাকি কালো? দুটোই। ভিলেজ সিটি? ভিলেজ। ওকে, এই কোশ্চেনটা করেছিল, মানে এই র্যাপিড ফায়ারটা দিতে বলেছিল শিউলি নামে একজন, শিউলি 786। তো থ্যাংক ইউ তোমাকে, তোমার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আশা করি পেয়ে গেছো। গাইজ দেখো, খারাপ মনে করো না, তোমরা অনেকে সেম কোশ্চেন করেছো, তো সেই কারণে আমি মানে সঠিকভাবে কারোর নাম নিতে পারছি না, কারণ অনেকেই সেম কোশ্চেন করেছো। তো সেই কারণে আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি, কিন্তু হয়তো দু একজনের নাম নিয়ে নিচ্ছি, কিন্তু সবার নামটা নিতে পারছি না, সেই কারণে একটু ম্যানেজ করে নিও তোমরা। যাই হোক, তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারই আমি পিক করছি। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। ফেভারিট ক্রিকেটার কে? বিরাট কোহলি আর বুমরা। কি 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 কি? বুমরা। বুমরা। জাসপ্রীত বুমরা। বুমরা। আর আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে দুজন, ঠিক আছে, দুজনই বলার। একজন হচ্ছে সুনীল নারিন, যে হচ্ছে মানে আমার কাছে একদম নাম্বার ওয়ান। মানে আমি যদি আইপিএল খেলা দেখি শুধু ওই প্লেয়ারটার জন্য দেখি, আর তোমরা বুঝেই গেছো যে আমি কোন টিমে সাপোর্ট করি। যাই হোক, আর সেকেন্ড হচ্ছে রাশিদ খান, ঠিক আছে। আমি এই দুজনের বিশাল থেকে বেস্ট বুমরা, বিশাল বড় ফ্যান, ঠিক আছে। কিন্তু সব থেকে বেস্ট বুমরা। তবে এই দুজনের মতো আজ পর্যন্ত কোনো স্পিনার বলার আমি মানে এত সুন্দর স্পিনার বলার আমি দেখিনি। যাই হোক, বুমরা। এবার নেক্সট কোশ্চেন। বলো বুমরা বেস্ট। বুমরা বেস্ট। রাশিদ খান বেস্ট। বুমরা বেস্ট। যাই হোক, বলো না, হয়েছে, বলতে হয়েছে। হবে না, বলো। আচ্ছা, বুমরা বেস্ট। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ফেভারিট সং কি? ওর তো ধারাক মুভির সং ফেভারিট, টাইটেল ট্র্যাকটা। হ্যাঁ। আর আমার ফেভারিট সং হচ্ছে এসআরকে। আমার আরেকটা ফেভারিট সং আছে, চাহাত হচ্ছে ওর আরেকটা ফেভারিট সং। আর আমার ফেভারিট সং হচ্ছে এসআরকে 90s যে কোনো সং আমার ফেভারিট, যে কোনো সং। মানে এসআরকের আজ পর্যন্ত যতগুলো বই বেরিয়েছে সব, যে কটা গান আছে সব আমার ফেভারিট, সব ফেভারিট। আর একটা র্যাপিড ফায়ার এসছে, তো সেটার অ্যান্সার দিয়ে এখন বলো। ফুটবল, ক্রিকেট, ফুটবল। আমি ফুটবল খেলতে বেশি ভালোবাসি, তো কিন্তু ক্রিকেট দেখতে বেশি ভালোবাসি। আমি ফুটবল দেখি না, ক্রিকেট দেখতে বেশি ভালোবাসি। এবার যদি খেলার কথা বলো তাহলে ফুটবল, তারপরে বলো। ধোনি, বিরাট আর রোহিত। বিরাট। নেইমার, মেসি, রোনাল্ডো। নেইমার। রোনাল্ডো। ফ্রি ফায়ার আর পাবজি। ফ্রি ফায়ার। তারপরে ইউটিউব আর ইনস্টা। ইউটিউব। দাদা বৌদি আর ডিবাপি। অনলি আর্সেলান। দেখো, ডিবাপি বিরিয়ানি আজ পর্যন্ত খাইনি। মানে খাইনি। দাদা বৌদি খেয়েছি আর আর্সেলান খেয়েছি। আর্সেলানটা সব থেকে বেস্ট। ভালো, দাদা বৌদিও ভালো, আর্সেলান ভালো। তবে যেহেতু ডিবাপি দাদা বৌদি, তাহলে দাদা বৌদি। তারপরে আমি আর্সেলান। বিরিয়ানি আর ফ্রাইড রাইস। বিরিয়ানি।
একজন কোশ্চেন করেছে, দাদা কে এমন মানুষ যার জন্য তুমি ইউটিউবে এসেছো বা ইউটিউবের কেরিয়ার নিয়ে এগিয়ে গিয়েছো? এটা মেবি দুটো কোশ্চেন হবে একটাতে। যাই হোক, সবার প্রথমে তো বলি খুব সুন্দর একটা কোশ্চেন করেছো তুমি। তোমার অ্যান্সার আমি ঝটাফটি দিয়ে দিচ্ছি। আমার একটা পাড়ার দাদা, তার জন্য আমি ইউটিউবে এসেছি বা সে আমাকে ইউটিউবে নিয়ে এসছে, ঠিক আছে। তার থেকে সব কিছু জেনে শুনে তারপরে নিজের একটু মাথা খাটিয়ে, মানে যখন থেকে ইন্টারেস্টেড হয়ে পড়েছি ইউটিউবের প্রতি তখন থেকে নিজের মাথাটা খাটিয়ে সে জাস্ট আমাকে ধরিয়ে দিয়েছে আর আমি বাদবাকিটা নিজেই করে নিয়েছি, এরকম একটা ব্যাপার। এবার তুমি আরেকটা কোশ্চেন করেছো যে কার জন্য তুমি ইউটিউবে আগিয়ে গেছো। তো স্বাভাবিক ব্যাপার, আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, বা আমি জানতাম যে ইউটিউব থেকে এক টাইমে আমি আর্নিং করতে পারবো, সেই কারণে আমার ফ্যামিলিকে ভালো দেখার জন্য বা ভালো রাখার জন্য আমি ইউটিউব নিয়েই আগে যাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি বলো। ইউটিউবের বাইরে তোমাদের দুজনের ফিউচার প্ল্যানিং কি? মানে ভবিষ্যতে দুজন নিজেকে কোন জায়গায় দেখতে চাও, ভবিষ্যতে কি ভেবেছো, কি হতে চাও? তুমি বলো কি ভেবেছো। যাই হোক, ও এখনো কিছু ভাবেনি, কারণ সবে তো এইচএস মানে এক্সাম দিল, ওর এখনো সেরকম কিছুই ভাবেনি ও কি করবে না করবে। তুমি কি করবে? আমি ভেবেছি হালকা পাতলা নিজের মানে টাকা কিছু জমিয়ে একটা বিজনেস খুলবো, যেরকম ধরো। বিজনেস প্ল্যানিং কাউকে বলতে নেই, তাহলে পূরণ হয় না। আচ্ছা যাই হোক, বললাম না যে কিসের বিজনেস খুলবো, সেটা বললাম না। আর একটা ইচ্ছা আছে যে একটু যদি মুভি টুভিতে চান্স পাই, সিরিয়ালে যদি চান্স পাই, যদি একটু তোমাদের আশীর্বাদে যদি একটু সিরিয়াল ফিরিয়ালে চান্স পাই যদি, তাহলে তো বেশ ভালোই হয়। ছাগলের গলায় মুক্তোর মালা। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ইসকন মায়াপুরে এসেছো কোনোদিন? আমার বাড়ি ওখানে, একজন লিখেছে। হ্যাঁ, একবারই গিয়েছিলাম তো, কিন্তু সেই ব্লগটা এখন আমার ফোনে আছে, ছাড়তে পারিনি। খুব শিগগিরই ছাড়বো, মানে আগের বছর গেছিলাম আর এখনও সেই ব্লগটা এডিট করে ছাড়তে পারিনি। তবে খুব শিগগিরই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ব্লগটা আমি আপলোড করব। একজন কোশ্চেন করেছে তোমার ফিউচার প্ল্যানিং কি? আমার ফিউচার প্ল্যানিং, আমি যদি এইচএসে পাস করি তাহলে আমি আইটিআই নিয়ে ইলেকট্রনিক নিয়ে পড়বো। আচ্ছা, থ্যাংক ইউ। বলো এর পরের কোশ্চেন। একজন জিজ্ঞেস করেছে তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট খাবার হচ্ছে মিষ্টি, ঠিক আছে। মানে তুমি যে কোনো মানে ওই যে দুধ দিয়ে বানায় যে মালাই চমচম, রসমালাই, এরকম যে রস টাইপের মানে মিষ্টি হয় না, সেগুলো একদম মানে কি বলবো। তোমার? হ্যাঁ, আমি জানি না, আমার মাঝে মধ্যে একটা জিনিস খেতে খুব ভালো লাগে, সেই জিনিসটা অন্তত 5-6 দিন খেয়ে ওইটা খাওয়া ছেড়ে দিই। আবার পরের দিন আবার একটা জিনিস পছন্দ হয়, সেই জিনিসটা খাইতে খাইতে আবার 5-6 দিন হয়ে যায়, আবার ছেড়ে দিই, আবার অন্য একটা খাবার ইচ্ছা করে খাইতে। আমার ফেভারিট খাবার নেই, কিন্তু হ্যাঁ একটা ফেভারিট খাবার আছে। আমি বিরিয়ানি ছাড়া চলতে পারি না। সপ্তাহে আমার মানে প্রতিদিনই লাগবে। মানে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। নেক্সট, তোমার ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার ইয়ো হানি সিং। তোমার ফেভারিট সিঙ্গার কে? অরিজিৎ সিং। অরিজিৎ সিং, হানি সিং। চলো নেক্সট কোশ্চেন। এবারের কোশ্চেনটা বলো। এবারে একজন কোশ্চেন করেছে, দাদা তোমার বার্থডে কবে, অ্যান্ড তোমার গার্লফ্রেন্ড অর্পিতার বার্থডে কবে? তোমার বার্থডে কবে সেটা একটু আগে বলে দাও, মানে শুধু তারিখটা বলো। আমার বার্থডে আমি চেঞ্জ করি মাঝে মাঝে। আমার বার্থডে 29শে নভেম্বর 2000। না ওইটা না। তোমার বার্থডে কবে? আমার বার্থডে হচ্ছে 19শে সেপ্টেম্বর। একজন কোশ্চেন করেছে, স্কুল লাইফের একটা ঘটনা বলো যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। স্কুল লাইফের ঘটনা? একদিন কি দিয়েছিল নাকি আগে? স্কুল লাইফে একদিন মানে ঈদের টাইম, তো ব্যাপারটা হয়েছিল কি, ঈদের টাইমে বন্ধু হয় আমার, ও তোমার ঈদের রোজা করেছিল। এবার
রোজা করে এসেছিলো। এবার আমি এক বেঞ্চ আগে বসেছিলাম, ও কি করেছিল, ও আমার ব্যাগটাকে নিয়ে পিছনের বেঞ্চে দিয়ে দিয়েছিল আর আমার জায়গায় ও বসে পড়েছিল। তো আমার তখন একটা মানে সবাই আমার বন্ধু, ও আমার বন্ধু, আর একটা ছেলে ছিল সেও আমার বন্ধু, কিন্তু সে ছিল হিন্দু। এবার তো আমি কি করেছিলাম, আমার ব্যাগ পিছনে দিয়েছিল বলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ ঝামেলা করলাম, কিন্তু তাও আমাকে সামনে বসতে দেয়নি, মানে ওই জায়গাটায় আমাকে বসতে দেয়নি। তো ও একদম আমার পিছনে বসেছিল, তাই ও হেলান দিচ্ছিল। তখন আমি কি করেছিলাম, পেন নিয়ে রেখে দিয়েছিলাম ওর জামায় যাতে দাগ লাগে, যাতে ধাক্কা মানে পিঠ দিয়ে ধাক্কা দিলে পিঠে জামায় দাগ লেগে যায়, তো তাতে যাতে ও মানে হেলানটা না দেয়, তো সেই কারণে দিয়েছিলাম। তো ও আবার সেটা ওর পিঠে দাগ লেগে গেছিলো বলে আমাকে উল্টে আবার মানে একটু ধমক টমক দিয়েছিল যে এবার কিন্তু মেরে টেরে দেবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো তখন আমার যে হিন্দু বন্ধুটা সে আমাকে বলছে, ও কি তোকে ডিস্টার্ব করছে, মারবো ওকে, এরকম একটা বলেছে। তখন আমি ওকে বলেছে কি যে হ্যাঁ ভাই মারতো, ঠিক আছে। আমাদের এখন তোমরা অনেকে নেগেটিভভাবে নেবে, কিন্তু সত্যি কথা শোনো, আমরা ওই সময় এতই ছোট ছিলাম যে আমরা জানতাম না যে ও রোজা রেখেছে বা এইসব কিছু আমরা বুঝতাম না, ঠিক আছে। তো এবার ও না মানে যেহেতু খালি পেটে ছিল, মানে ও রোজা রেখেছিল যে সে খালি পেটে ছিল, আর আমার হিন্দু বন্ধুরা একটাই ঘুষি মেরেছিল পিঠে, ওই এক ঘুষিতে অজ্ঞান হয়ে গেছিলো। তারপরে আমাদের দুজনকে মানে হেড স্যার নিয়ে গিয়ে প্রথম মেরেছে, মানে সে কি বলবো বিশাল মেরেছে, মেরে টেরে তারপরে আমাদের 3 দিনের জন্য, 3 দিন না, হ্যাঁ 3 দিন, আমাকে 3 দিনের জন্য মানে ওকেও 3 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল, বলেছিল যে পরে গার্জিয়ান নিয়ে আসতে। তো আমার মাকে নিয়েছিলাম, মাকে ওয়ার্নিং দিয়েছিল, মানে আমাকে ওয়ার্নিং দিয়েছিল যে এরকম যদি হয় টিসি দিয়ে দেবে। আর দুঃখের বিষয় হচ্ছে সেই দিনের পর দিয়ে ওই যেই বন্ধুটা ঘুষিটা মেরেছিল সেই বন্ধুটা পড়াশোনায় ছেড়ে দিয়েছে। যাই হোক, সে এখন অন্য কাজবাজ করে। কথা হয় তোমার সাথে? হ্যাঁ। কেন পড়াশোনা ছাড়লো কেন সেই দিনের পর দিয়ে? গরিব মানুষ, চাষবাস করে খায় তাই। চলো, আজকের জন্য অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলেছি, আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর কোশ্চেন এই ভিডিওটায় আমরা নিয়েছি সেটাও অবশ্যই কমেন্ট করবে, আর কার কারটা নিয়ে নিই সেটাও অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কোশ্চেনটাও নিয়ে নেবো। চলো, আজকের মতো টাটা, বাই বাই।